শীতের মিঠে রোদ লাগিয়ে আমরা চললাম আমাদের জন্ম জেলায়। আমাদের জন্ম জেলা বর্ধমান। আজকের এই বর্ধমান নয়, সে বর্ধমান ছিল যুগ্ম, আজ যদিও পূর্ব বর্ধমান নামে পরিচিত। আমরা পূর্ব বর্ধমানে অনলাইনে টিকিট কেটে একটি বিশেষ খেলা, কার বলুন তো, মোহনবাগান আর মহামেডান ক্লাবের খেলা দেখতে চললাম এই শহরে। বর্ধমান শহর মানে চাল, আর চাল মানে লালবাবা রাইস। আমরা তাই গেলাম লালবাবা রাইসের নানা কর্মকাণ্ড দেখতে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লোক সংস্কৃতি মঞ্চ, আর এই মঞ্চেই তারা নিয়ে এসেছিলেন প্রথিত যশা বিখ্যাত শিল্পীদের। খেলা শুরু হওয়ার যেহেতু আগেই পৌঁছে গেছিলাম, তাই একটু ঘুরে ফিরে দেখলাম এই শহরটাকে। আর পাশে রয়েছে কার্জন গেট, এর সাথে ইতিহাস কিন্তু জড়িত। এই দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম সর্বমঙ্গলা মন্দিরে। এই মন্দিরের ইতিহাস একটু আপনাদের জানাই। কথিত আছে প্রায় 350 বছর আগে শহর বর্ধমানের উত্তরাংশে বাহির সর্বমঙ্গলা পাড়ায় বাগদিরা পুকুরে মাছ ধরতে গিয়ে একটি শিলা মূর্তি পেয়েছিলেন। সেটিকে প্রস্তরখণ্ড ভেবে তাকে নানা রকম কাজে ব্যবহার করত। কিন্তু পরবর্তীকালে বর্ধমানের রাজা সঙ্গম রায় স্বপ্নাদেশ পেয়ে এই মূর্তিটিকে স্থাপিত করেন এবং 1702 সালে এই টেরাকোটা মন্দিরটি নির্মাণ করে পুজো করেন। শীতের সকালে আজকে আমরা এখন বসে রয়েছি বর্ধমানের সুপ্রাচীন এবং প্রসিদ্ধ মন্দির সর্বমঙ্গলা মন্দিরে। আমরা সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম। আর আমাদের সাথে তো অবশ্যই রয়েছে লালবাবা রাইস। তারা দান ধ্যান সমস্ত কাজে নিজেদের নিয়োজিত রাখেন। বর্ধমান শহর মানেই শিল্প, সাহিত্য, সংস্কৃতি। তাই এবার চলে এলাম আলমগঞ্জে, আর সামনেই আলমগঞ্জের সেই বিখ্যাত মাঠ। আর এইখানে কিন্তু বর্ধমানের নামী দুর্গাপূজা হয়। পাশেই যে মন্দিরটি তৈরি হচ্ছে তা আলমগঞ্জ বাসীদের উদ্যোগেই এই বিখ্যাত মন্দির হবে পরবর্তীকালে, তা বলার অপেক্ষা রাখে না। পথকে সঙ্গী করে আরও এগিয়ে গেলাম, চোখে পড়ল বিশাল রাইস মিল। জানলাম এটি ভদ্রেশ্বর লালবাবার। কে বলে বাঙালি ব্যবসা জানে না, আর ব্যবসার সাথে সাথে দান দেন কটা বাঙালি বা করে বলুন। আর এই যে ধানগুলি দেখছেন, আড়াই বাছাই সঙ্গ হলে এখানে বস্তাজাত করা হয় আর চলে যায় পৃথিবীর নানা প্রান্তে। আর পাশেই দেখুন গোশালা, লালবাবা রাইসের প্রিয় জায়গার একটি বলা যেতে পারে। এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির গরু, আর তাদের সেবা করা হয় নানা রকমভাবে। গান শোনা, স্নান করানো, কি নেই তাদের, মহা যত্নে রয়েছে তারা। লালবাবা রাইস সম্পর্কে আপনারা তো জানেনই, কিন্তু যা জানেন না তা আবার পোস্ত আপনাদের সামনে দেখাচ্ছে। চলুন এরপরে দেখাই একটা চমৎকার বাগান। আমরা এখন চলে এসেছি একটি বাগানের। এই বাগানের বিশেষত্ব হচ্ছে প্রচুর পরিমাণে আমরা এসে দেখছি ফলের গাছ। এখানে আমার পাশে আছে সবেদা গাছ, আর তাছাড়াও রয়েছে বিভিন্ন প্রজাতির আম। এটা হচ্ছে আমাদের ভিয়েতনাম সবেদা, আর এটা লিচু। এটা লিচু গাছ না, এখনো লিচুর সময় যদিও নয়, লিচু গাছ আছে। আর এটা হচ্ছে ব্ল্যাকবেরি। ব্ল্যাকবেরি যারা দেখেননি দেখে নিন, ব্ল্যাকবেরি গাছ এরকম হয়। এটা হচ্ছে লেবুঞ্জিন লেবু, এর মধ্যে প্রচণ্ড হারে ভিটামিন সি আছে। এটা খোসা শুদ্ধই খাওয়া যায়। ইটকাটের এই জঙ্গলের বুকে এক টুকরো সবুজ মনটাকে জুড়িয়ে দেয়। কে করলো এই পরিকল্পনা শুনে নিন। আমাদের কাকাবাবু, ওনার নাম আমি মুখে নিতে পারবো না। উনি হচ্ছেন আমাদের কাছে ভগবান তুল্য। ওনার আমাদের যে কোম্পানির যে ওনার, ওনারই কাছ থেকে এইসব, এই যে গাছ লাগানো থেকে কি এর পরিচর্যা করতে হবে, সব কিছুটাই ওনার। গোশালা, ফলের বাগান, এসব থেকে মনে হলো এসব কাদের জন্য। জানলাম এখানে যারা কর্মরত তাদের ও তাদের পরিবারের জন্য। লালবাবা রাইস ভাবেন সকলের জন্য, সকল স্তরের জন্য, সমস্ত মানুষের জন্য তাদের এই সুন্দর পরিকল্পনা, তাদের এই উদ্যোগকে আবার পোস্ত কুর্নিশ জানায়।
বর্ধমান শহরের বাইপাসের ধারেই রয়েছে শ্রী চৈতন্য টেকনো স্কুল। বুঝলাম বিদ্যা ক্ষেত্রেও লালবাবা রাইসের ভূমিকা অনস্বীকার্য। আমরা ঢুকলাম স্কুলের ভিতরে। কি অপূর্ব, কি সুন্দর, আর সামনেই দেবী সরস্বতীর মূর্তি। আন্তর্জাতিক মানের স্কুলটি দেখে আমরা সত্যিই মুগ্ধ হলাম। তারপর আমরা স্কুলের বিভিন্ন জায়গা দেখলাম ঘুরে ফিরে। সেই জায়গা দেখার পর আমাদের মন আবার বেরিয়ে পড়ল রাস্তায় আরও কিছু কর্মকাণ্ড দেখার জন্য। আমরা এসে পৌঁছালাম কঙ্কালেশ্বরী কালী মন্দিরে। কথিত আছে 1913 খ্রিস্টাব্দে দামোদর নদের বন্যার সময় বর্ধমান শহরের পশ্চিমে নদীগর্ভ থেকে এখানে কালী মূর্তিটি পাওয়া যায়। আর পিছনে দেখছেন এটি হচ্ছে বৃদ্ধাশ্রম। যাদের সন্তানরা দেখেন না তাদের জন্য রয়েছে লালবাবা রাইস। লালবাবা রাইস তাদেরকে এখানে অন্ন সেবা দেন। আমরা চলে আসলাম গলসি মহাবিদ্যালয়। গলসি একটি প্রত্যন্ত গ্রাম, আর সেখানে রয়েছে একটি কলেজ। আর সেই কলেজে কম্পিউটার সেন্টারে যাবতীয় কম্পিউটার সেটআপ, এসি সমস্ত কিছুই দিয়েছে ভদ্রেশ্বর গ্রুপ। যতই দেখছি ততই অবাক হচ্ছে। শুধু বিদ্যা নয়, খেলাধুলার জগতেও লালবাবা রাইস নিয়মিত উৎসাহ দিয়ে থাকেন। কোভিডের সময় পুরসা গ্রাম একটি প্রত্যন্ত অঞ্চল, সেখানে কিন্তু সাহায্য করেছিলেন অক্সিজেন পাইপলাইন দিয়ে লালবাবা রাইস। সেখানকার বিডিও অফিসে গিয়ে জানলাম যক্ষা এবং ক্যান্সারের জন্য নিয়মিত সেবা প্রদান করেন তারা। ঘড়ির কাঁটা বলছে 2:30। আমাদের ফিরে আসতে হলো স্পন্দনের মাঠে। সেখানে জমজমাটভাবে হবে মোহনবাগান আর মহামেডান ক্লাবের মহা ফাইনাল। আর আজকের প্রধান অতিথি বাইচুং ভুটিয়া। আবার প্রস্ত আগেই বলেছিল ক্রীড়া জগতে লালবাবা রাইসের ভূমিকা অনস্বীকার্য, তাই এখানে এসেও দেখলাম লালবাবা রাইস তাদের ভূমিকা পালন করে চলেছে। অনুরোধ করব নিজের সমর্থিত ক্লাব মোহনবাগানের জন্য একটু জোরদার হাততালি হোক সবাই মিলে। কারা মোহনবাগানকে সাপোর্ট করছেন একবার আওয়াজ করুন প্রত্যেকে। মোহনবাগান সাপোর্টার। আর শেষ পর্যন্ত ফাইনালে পৌঁছেছে দুটো দল, মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং মোহনবাগান সুপার জায়ান্ট। এবং দেবাশিস দত্ত সচিব মোহনবাগান, প্রাণ পুরুষ লালবাবা রাইস সনদ কুমার নন্দী মহাশয়। দুর্দান্ত একটা মুহূর্ত আমাদের সামনে। চলুন তাহলে খেলাটা এবার উপভোগ করি। মোহনবাগান না মোহামেডান স্পোর্টিং ক্লাব, কে জেতে দেখে নি। খেলোয়াড়দের সঙ্গে পরিচয় পর্ব শেষে শুরু হয়ে যাচ্ছে এই মহা খেলা। রিয়েল বুল প্রেজেন্ট ভদ্রেশ্বর গোল্ড কাপ সিজন 1 প্রেজেন্টেড বাই লালবাবা রাইস। পুরস্কারের তালিকা লম্বা, সামনে এই বাইক বেশ লোভনীয়। এছাড়াও থাকছে এই গোল্ড কাপটি। একদিকে থাকবে মোহনবাগান সুপার জায়ান্ট, অন্যদিকে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ফাইনাল ম্যাচ, দুটো দল লাইন আপ করেছে। শুরুতেই কিন্তু আক্রমণ, উঁচু করে ভাসানো বল, প্রতিপক্ষের স্টপার। মন দিয়ে খেলা দেখতে দেখতে জানলাম না কখন সন্ধে নেমে এলো, আর জিতল কে? মোহনবাগান। সেলিব্রেশনে দুর্দান্ত কিছু মুহূর্ত আমাদের সবার জন্য। স্পন্দন স্টেডিয়াম বর্ধমান। খেলা দেখার পর্ব সাঙ্গ করে এবার আমাদের বাড়ি ফেরার পালা। আর যেতে যেতে মনে হচ্ছিল লালবাবা রাইস শিক্ষা, খেলাধুলো, বিদ্যা, সামাজিক প্রকল্প এই সমস্ত কিছুতে এগিয়ে এসে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, তা যেন আজীবন অক্ষুণ্ণ রাখে। লালবাবা রাইসের এই অচেনা দিকটি তুলে ধরলো আবার পোস্ত। কেমন লাগলো জানাবেন কমেন্টে। ভালো লাগলে লাইক করবেন আর অন্যদের দেখার জন্য শেয়ার করবেন। সুস্থ শরীর, তৃপ্ত মন, লালবাবা রাইস থাকবে আজীবন।